অ্যান্ড এনার থেকেই দেখে ইন্সপিরেশন নিয়ে আজকে মিজানুর রহমান আজহারীর এরকম ওয়াজ করা শুরু করেছিলেন, যেটা ইনি বললেন। আলোচনা শুরু করব। আমি বুঝতে পারলাম না, বাট উনি মিজানুর রহমান আজহারীকে খুব ভালোবাসেন। আমার কোনো বড় ভাই এরকম মনে হচ্ছে দেখে। দুজনেই খুব খুশি হয়েছে, আর টাইটেল বলছে 12 বছর পর দেখা হয়েছে তার জন্য। তিনি কে? ইনশাআল্লাহ আনতে কামান জোয়ারিয়া সহ সবাইকে আদর। আর আমার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী, 12 বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি। ও তখন কোরআন তেলাওয়াত করেছিল, তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে। আমি বললাম এদিকে আমার এটিএনের একটা ছোট্ট কার্ড ছিল, ওটা দিলাম তাকে, বললাম দেখা করবি এটিএনে। গেছে, যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম। সেই তার হাতে সবক। আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন, মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে, ছোট্ট ছোট্ট সেন্টেন্সে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি, যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর। মিজান আমাকে অনেক ভালোবাসে, এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে হুব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি। অনেক দিনের বেদনা ছিল ওর একটু দেখা হোক, আমারও ছিল তাই। এই জন্য দুইজন একজন আরেকজনকে দেখে শান্ত থাকতে পারলাম না। এটাই আমাদের মোমেনদের পরিচয় হওয়া উচিত। আজকে তাফসীরের ময়দানে যতজন কথা বলেন আল্লাহ সবাইকে কবুল করুন। হযরতুল আল্লাহ মাওলানা তারিক মুনাওয়ার ভাই অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন, যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি, যাদের অনুপ্রেরণায় এই কোরআনের ময়দানে আমরা এসেছি, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মুনাওয়ার ভাই। সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা, কত সালে, 2007-08 দিকে বোধহয়। তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই। মাঝে মাঝে ফোন আলাপ হয়, আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো। অনেক ভালোবাসেন আমাকে, অনেক স্নেহ করেন, খোঁজ খবর নিতেন খুব। বলতেন মিজান আমি নাই, তোমরা কথা বলতেছো, এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয়, প্রতিদিন গরম দুধ খাওয়া। বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজ খবর নেয়, এভাবে খোঁজ খবর নিতেন। অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন, অ্যারাবিক, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল, ঠিক কিনা? 3টি বছর বাংলাদেশের তাওহীদি জনতা ওনার কোরআনের এই বাণী থেকে মাহরুম ছিল। আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভিডিওটা মানে জাস্ট থাম্বনেলটা দেখলাম, তার দেখতে ইচ্ছে করলো। আর ওনার বড় ভাই একজন, তো উনি অনেক বছর পর দেখা হলো, তার জন্য ইনি দেখা মাত্র একদম জড়িয়ে ধরলেন, একদম কোলাকুলি করলেন। সত্যি তার চোখে মুখে জল, একদম দেখে বোঝা যায় যে তিনি কত খুশি হয়েছেন। দুজনেই একদম কান্নাকাটি করছেন। অ্যান্ড এনার থেকেই দেখে ইন্সপিরেশন নিয়ে আজকে মিজানুর রহমান আজহারীর এরকম ওয়াজ করা শুরু করেছিলেন, যেটা ইনি বললেন এখানে। তো এনার ওয়াজ আমি কোনোদিনও শুনিনি, বাদবাকি মিজানুর রহমান আজহারীর তো কিন্তু ওয়াজ আমার খুব সুন্দর লাগেই। অ্যান্ড খুব সুন্দর উনি গজলগুলো গান, গলা সুন্দর করে সুর করে বেশ সুন্দরভাবে বুঝিয়ে বলেন। মাঝে মাঝে ইয়ার্কি মারেন এক একটা,
ঠিক আছে এক একটা সিনেমার ডায়লগও বা কিছু একটা মজার জিনিসও উনি মাঝে মধ্যে যেগুলো ইনপুট করেন সেগুলোর জন্য কিন্তু শুনতে আরও অনেক বেশি একটা মাত্রা চলে আসে আর একদম বোর লাগে না, সে যত বড়ই আমরা শুনি। আর আমাদেরকে ফার্স্ট কে রিকমেন্ড করেছিল, আমাদেরকে কেউ একজন রিকমেন্ড করেছিল প্রথম মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য, কিন্তু তারপর থেকে আমরা ওয়াজগুলো যখন শুনি অনেক কিছু কিন্তু শেখার জিনিস থাকে সেই জিনিসগুলোর মধ্যে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা জীবনে চেষ্টা করি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করার, আর আমরাও নিজেরা শেখার জিনিসগুলো। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কোন কোন বিষয়ের উপর বা কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা কিন্তু অবশ্যই জানান, ওকে? বাদবাকি আপনাদের অসংখ্য কমেন্টস আসে, অনেক ভালো ভালো কমেন্টস আসে, সেগুলোর জন্য সত্যি আমাদের খুব ভালো লাগে। অ্যান্ড আমরা ইসলামিক ভিডিওর উপর কেন ভিডিও বানাই এর উপর আমরা অলরেডি বলেওছি। এর মানে এটাও নয় যে আমরা নিজেদের ধর্মকে ছোট করছি, অন্যকে ধর্মকে সম্মান দেওয়ালে আমার মনে হয় যে নিজের ধর্মের সম্মানও অনেক গুণ বেড়ে যায়। অ্যান্ড যদি অন্য ধর্মেরও পজিটিভ জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি তো নিজেদের মধ্যে ভাব ভালোবাসা অনেক গুণ কিন্তু বাড়বে। তো চলো টাটা, ভালো থাকবে সবাই। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।